আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম। হ্যালো অল দ্য ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বাংলাদেশের কারোরই আসলে মন মানসিকতা ভালো নেই। ফোন স্ক্রল করলেই কেমন মনটা খারাপ হয়ে যায়। একের পর এক বিপদ যেন পিছুই ছাড়ছে না। কি কষ্টে আছে সবাই, সব জায়গায় ত্রাণ পৌঁছাতে পারছে না। ভিতর দিকে প্রচুর মানুষ আটকে আছে, প্লাস অ্যানিমালসও আটকে আছে। মানুষগুলো ছাদে অবস্থান নিয়ে আছে, আর ছাদের নিচে একদিক থেকে দেখা যাচ্ছে পানি থই থই করছে। হেলিকপ্টার থেকে খাবার ছোড়া হচ্ছে, চাতক পাখির মতো চেয়ে আছে মানুষগুলো। বাচ্চাদের চেহারাগুলো শুধু চোখে ভাসছিল। আবার একদিক থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই প্রথম টাকা দেওয়ার জন্য মানুষ লাইন দিচ্ছে। ছোট ছোট বাচ্চারা তাদের শখের সঞ্চয় দিয়ে দিচ্ছে, থার্ড জেন্ডাররা হেল্প করছে, দিনমজুররা তাদের সামর্থ্য অনুযায়ী দিচ্ছে। তারা যেভাবে পারছে তাদের সামর্থ্য মতো 1 মাস 2 মাস 3 মাসের বেতন ডোনেট করছে। তো বাংলাদেশের এই ক্রান্তিকালে এগুলো আবার ভালো লাগার বিষয় একদিক থেকে। বাংলাদেশের মানুষের এই মায়া মমতা ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি মনে করি শুধু ত্রাণ দিয়ে নয়, যেসব টিম সাহায্য নিয়ে যাচ্ছে তাদের এমন ব্যবস্থা রাখা উচিত আমার মনে হয় যেন 2-3 জনকে রেস্কিউ করা যায়, 2-3টা এনিমালকে রেস্কিউ করা যায়। না হলে কি লাভ হলো বলুন? শখ করে ত্রাণ দিতে গেলেন কিন্তু তাদেরকে নিরাপদ আশ্রয় আনতে পারলেন না। আমি একটা ভিডিওতে দেখলাম ছাগল নাইয়ার দিকে নাকি মানুষ 5-6 দিন ধরে না খেয়ে আছে, ভিতর দিকে যেতে পারছে না। তো আমার দিক থেকে আমি ডিসিশন নিলাম আমার শখের ব্যাংকের টাকাগুলো আমি ডোনেট করব। ঈদ থেকে জমাচ্ছিলাম টাকাগুলো যখন যা পেরেছি, অথবা হাতে বাড়তি টাকা থাকলে এটাতে রেখে দিতাম। চাবি আম্মুর কাছে দিয়ে দিতাম যাতে জমানোর আগে ভেঙে না ফেলি, যেহেতু এটা খোলা যায়। জানি না কত হয়েছে, তবে খোলার আগে ডিসিশন নিয়েছি যাই হোক না কেন পুরোটাই আমি ডোনেট করব। ডোনেটের কথা যদিও বলা ঠিক না, কিন্তু এই সময়টাতে আমার মনে হয় বলা উচিত। যদি আপনারা কেউ এই ভিডিওটা থেকে এনকারেজড হন, সত্যি বলতে একটা ভালো কাজ অনেক বেশি শান্তি দেয় মনের ভিতর থেকে, আর অনেক বেশি আত্মতৃপ্তি এনে দেয়। ট্রাস্ট মি, এটা একটা অসাধারণ আনন্দের অনুভূতি দেয়। সবারই তার জমানো টাকা দিয়ে একটা আলাদা কিছু করার ইচ্ছা থাকে, যেমন ছোট বাচ্চাগুলোর আলাদা আলাদা প্ল্যান ছিল, আমারও ছিল। কিন্তু দেশের প্রয়োজনে শখটাকে না হয় পাত্তা নাই দিলেন, কারণ যে যার জায়গা থেকে এখনই স্টেপ নেওয়া উচিত। আমি কোনো প্ল্যান ছাড়া অথবা বিশেষ কোনো প্রয়োজন ছাড়া এটাকে ভাঙতে চাইনি, কিন্তু না, আমি যদি অন্য কিছু করতাম তার থেকে এটা আরো বেশি আনন্দ দিবে আমাকে। তো আজকে আমাকে একটু ডাক্তার দেখানোর জন্য যেতে হবে, ভাবলাম যাবার পথেই তাহলে ডোনেট করে যাই। আপনারাও যে যার সাধ্য মতো ডোনেট করে মানুষগুলোর পাশে থাকবেন আশা করছি। এই খারাপ সময় ইনশাল্লাহ খুব দ্রুত কেটে যাবে। শুধু তাই নয়, যারা সত্যিই নিডি তাদের হেল্প করার সবসময় ট্রাই করবেন। আমিও আমার সাধ্য মতো ট্রাই করি। আমার ব্যাংকে মোট 7,470 টাকা জমেছিল। এই সোনার বাংলায় তো আমাদের দেশ, সবাইকে একসাথেই থাকতে হবে এবং সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে। যত বিপদ ততই তো ঐক্য। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই কামব্যাক করতে পারবো এই সিচুয়েশন থেকে। আমি টাকাটা খামে ভরে নিচ্ছিলাম। আপনাদের কারো পক্ষে যদি একেবারেই পসিবল না হয় গিয়ে হেল্প করা অথবা ডোনেট করা, তাহলে যে যার জায়গা থেকে পে করবেন প্লিজ ফ্লাড ইফেক্টেড মানুষগুলোর জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।